তাই আমি সকলের কাছে আমাদের অনুরোধ, এই আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুটি রোজগার হচ্ছে না। কাশেম সিদ্দিকী কখন কি বলে, কদিন আগে দিদি। বঙ্গ রাজনীতিতে এখন নতুন করে চর্চায় ফুরফুরা শরীফ, কারণ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। ঘাসফুল শিবিরের তরফে প্রেস বিবৃতি দিয়ে কথা জানানো হয়েছে। কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় তাকে বলতে শোনা যায়, এদের মনে হয় রুজি রোজগার হচ্ছে না। কাশেম সিদ্দিকী কখন কি বলে তার ঠিক নেই। কদিন আগেই দিদির নামে অনেক কিছু বলেছিলেন, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। উল্লেখ্য, প্রায়শই কাশেম সহ ফুরফুরার কয়েকজন পীরজাদার বিরুদ্ধে শওকত মোল্লা তীর্যক মন্তব্য করতে দেখা গেছে। দলে পদ পাওয়ার পর ফের কাশেমকে আক্রমণ শানালেন শাসক বিধায়ক। মুখ খুলেছেন আরেক পীরজাদা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও। কাশেম পদ পেতেই তৃণমূলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। নওশাদ বলেন, যে কাশেম সিদ্দিকীকে এতদিন আক্রমণ শানিয়েছেন, তিনি এখন শওকত মোল্লার থেকে বড় পদ পেয়েছেন, তাই ক্ষোভ থেকে এমন কথা বলছেন। বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনি জানেন, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো, তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? অস্থিরতা বাড়বে। কারণ যে কাশেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাশেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। কাশেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। অন্যদিকে নওশাদ সিদ্দিকী দাবি করেন, পরিবারের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না, পারিবারিক সম্পর্ক খুবই ভালো আছে। তবে কাশেম সিদ্দিকীর দুর্নীতিগ্রস্ত দলে চলে যাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখছেন না বলেও স্পষ্ট জানান নওশাদ। ভাঙন না, পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সেখানে যেতেই পারে। তবে কাশেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে। ২৬-এর নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোক্ষম চাল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কাশেমের পদপ্রাপ্তি যে তৃণমূলের অন্দরেরই দ্বন্দ্ব উস্কে দিল, তা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন, তবে কি ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন কাশেম? ভাঙড়ে ভাইয়ের বিরুদ্ধেই লড়বেন তিনি। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।